৩৬ বছর বয়সী মোশাররফ। তিনি একজন মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র আশ্রয় ছিল তার মা, কিন্তু মানসিক অসুস্থতার কারণে তাকে নিজের বাসা থেকেই বের করে দেওয়া হয়। এরপর থেকেই মোশাররফের ঠিকানা হয়ে যায় ঢাকার এই রাস্তার ফুটপাত। কনকনে শীতের রাতে খালি গায়ে শীতবস্ত্রহীন অবস্থায় ফুটপাতেই শুয়ে থাকেন তিনি। না আছে কম্বল, না আছে শীত নিবারণের কোনো ব্যবস্থা। মানসিক প্রতিবন্ধকতার কারণে নিজের কষ্ট তিনি কাউকে বুঝিয়ে বলতে পারেন না। খালি গায়ে শুয়েছিলাম, কেউ কিছু দেয় না, কেউ ডান করেন না, কিছু না দেন হয়েছিলাম। অসুস্থ, ঠান্ডা। আমার ফ্যামিলি দুটো বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে। ওরা কোথায় আমার থাকে? বাড়ি থাকে দেশে। আপনি এখানে কি করছিলেন? অনেক ঘুমাইছিলাম, অনেক ঘুমাই এসেছি। ঢাকা আসছি অনেকদিন, 3-4 মাস ধরে কাজের সন্ধানে। আর আমার আম্মুর লগে রাগ করে বসে, আম্মু জাগা বাসা থেকে খেতে দিচ্ছে টাকা। আজকে এক সপ্তাহ ধরে আম্মু খেতে দিচ্ছে জাগা বাসা নুকা। বউ ফুলান নাইগা এক থাকি গম। পরে আমি কাজ করি না, আমি হাজার ভাই, আমি সাহায্য তুলি, বুঝছেন ভাই। আমাকে একটা কাজ দেয় না, মানুষের একটা কাজ দিত আমি খুশি হইতাম। আমি সাহায্য তুলি টাকা, আমার মাসে খারাপ। আমার বউ বললাম আমার বউ গেছে গা, গোলাম গেছে গা, আমার একটা কাজ দরকার। শীত, ক্ষুধা আর একাকিত্ব সবকিছুর নীরবে সহ্য করেই দিন কাটে তার। দুঃখজনক হলেও সত্য, প্রতিদিন শত শত মানুষ চলাচল করলেও কেউ তাকে একটি কম্বল পর্যন্ত দেয়নি। মানবিক এই চিত্র নজরে এলে ঢাকা প্রেসের পক্ষ থেকে এগিয়ে আসা হয়। ঢাকা প্রেসের উদ্যোগে মোশাররফের হাতে তুলে দেওয়া হয় একটি কম্বল পেয়ে তার চোখে মুখে দেখা যায় স্বস্তির ছাপ। এই শীতে অন্তত একটু উষ্ণতা পেলেন তিনি। তবে প্রশ্ন থেকেই যায়, একজন মানসিক প্রতিবন্ধী মানুষকে পরিবার থেকে বের করে দিলে তার দায়িত্ব কে নেবে? সমাজ ও রাষ্ট্রের দায় কি এখানেই শেষ? ঢাকা প্রেসের এই উদ্যোগ একটি কম্বল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানবিক দায়িত্বের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।